बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दी उनको पूरे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে কিন্তু 14 প্রদীপ ধরাতে হয়। আমি কিন্তু ঠাকুরের কাছে 14 প্রদীপ ধরিয়ে দিচ্ছি, ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা কেন পরেছি, কিসের জন্য পরেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই আশা করি পাচ্ছ। এটা কিন্তু একটা পুজোর মণ্ডপ। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে, দারুণ খুব সুন্দর আয়োজন হয়েছে। 22 হাত মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। এটা কিন্তু ফার্স্ট টাইম করা হয়েছে, এরকমভাবে কিন্তু আগে হতো না। যদিও বা আমার 9 বছর হয়েছে, বিয়ে হয়েছে, আমার অতটা আইডিয়া নেই আগে এখানে কি হতো না হতো। এখানে কিন্তু আমাকে বিশেষভাবে ইনভাইট করা হয়েছে, কিছু ইউটিউবারদের ডাকা হয়েছে। আমি যেমন ফেসবুক করি, তো এখানে আমরা সবাই চলে এসেছি, এখানে সবাই একসাথে বসে রয়েছে। তারপরে আমি দেন একটু মায়ের ভিডিও করে নিলাম। মাকে কিন্তু খুব মিষ্টি দেখতে হয়েছে, খুব ভালো লাগছে, আর এখানকার সব কিছুই খুবই ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। তারপরে দেখো রায় দিদির সাথে দেখা হয়ে গেল। রায় দিদির সাথে সেমন একটা কথা হয়নি আমার, যদিও বা আমি লাস্ট মোমেন্টে এসেছি অনেকটাই দেরি করে। তারপরে এই যে তাপস দাদা ভাই, ইনি কিন্তু ফুড ব্লগার, মানে খাওয়া দাওয়া নিয়ে ভিডিও করে। আমি তো একটু রিল বানাই, আমাদের ভিডিওটা অন্যরকম। তাই এনাদের ভিডিওটা কিন্তু অনেকটাই পরিশ্রমের, দোকানে দোকানে গিয়ে ফুড ব্লগিং করা অনেকটাই টাফের। আর এই দিদিভাই কিন্তু অসুস্থ বাচ্চা যারা, তাদের কিন্তু হেল্প করে, ভিডিওটা মানুষের দ্বারা পৌঁছে দেয়। তো যাই হোক, আমাদের সকলকে ডাকা হয়েছে, আমাদের 5 জনকে ডাকা হয়েছিল, একজন আসতে পারেনি। রায় দিদি ভাই আগে চলে গেছে, কারণ আমি লেট করে একটু পৌঁছেছিলাম, সামথিং অল্প একটু টাইম রায় দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তো তারপরে যাই হোক, এখানে কিন্তু আমাদের 3 জনকে বরণ করে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম ছিল, আমি একটু নার্ভাসও ছিলাম। আর তোমাদেরকে বলছিলাম না, এই যে শাড়িটা কেন পরেছি, আমি কিন্তু চাইলে অন্যান্য শাড়িও পরতে পারতাম, আমি কিন্তু মডার্ন ড্রেস পরতে খুবই ভালোবাসি, কিন্তু আমি ওইটা মানে পরিনি, কারণ এই বিশেষ দিনে আমি এই শাড়িটাই পরেছি। একটাই কারণ, এটা আমার বিয়ের বেনারসি। আরও একটা রিজন হচ্ছে, এই শাড়িটা কিন্তু মায়ের গায়েরই শাড়ি, যেটা আমাকে বিয়েতে গিফট করা হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, আর এই বিশেষ দিনটাও কিন্তু মায়ের অনুষ্ঠানেই কিন্তু আমাকে ডাকা হয়েছে, তাই জন্য কিন্তু আমি এই শাড়িটা পরে এসেছি, কারণ এই শাড়িটা আমার কাছে অনেকটা স্পেশাল, আর এই দিনটাও কিন্তু আমার কাছে অনেকটা স্পেশাল ছিল, তাই জন্য কিন্তু আমি পরে এসেছি। আমি এখানেই থাকি, খুবই ছোট্ট একটা মানুষ, তো আমাকে আজকে এই দিনে ইনভাইট করা হয়েছে, আমি খুব খুশি। আর অঙ্কিতাকেও আমার অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, আর সমস্ত মানুষকেই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। তো আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, আর বেশি বেশি করে লাইক করো, যেন আরও বড় হতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর ব্যান্ড ব্যালেন্স আগে হয়ে যাক, তারপরে অন্য। তারপরে কিন্তু আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও করে নিলাম, নিজেদের মধ্যে একটু গল্প আলাপ তো করে নিলাম, কারণ হচ্ছে গিয়ে নতুন দেখা হচ্ছে সবার সাথে, তো যার সম্পর্কে না বললেই নয়। এই দাদাভাই কিন্তু আমাদেরকে ডেকেছে, এই দাদাভাই কিন্তু এই সমস্ত আয়োজনটা করেছে, এনার নাম কিন্তু অঙ্কিত দা। তো যাই হোক, খুব সুন্দর করে কিন্তু আয়োজন করেছে, খুব ভালো লেগেছে। এরকম কিন্তু এখানে 22 হাত যে মায়ের মূর্তিটা করা হয়েছে, এটা কিন্তু ফার্স্ট টাইম করা হয়েছে। দাদা ভাই আমাদের বাড়িতে এসছে ফার্স্ট টাইমে, খুব ভালো লাগলো আলাপ হয়ে, খুব ভালো। ভাইয়ের ব্যবহার খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। দাদা ভাইয়ের ব্যবহারও খুব ভালো, সত্যি কথাবার্তা খুব সুন্দর, খুব সহজে মিশে যায়। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের মধ্যে খুব একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো টাটা, বাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবে আমার পাশে থেকো। টাটা, বাই।